নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী ট্রলারে অগ্নিকাণ্ডে একজন মারা গেছেন। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। দুপুরে ফতুল্লায় মেঘনা ডিপোর ঘাটে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস, কিন্তু দাহ্য পদার্থ থাকায় সন্ধ্যায় ট্রলারটিতে আবারও আগুন জ্বলে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নৌযানে রান্না করার স্থান থেকেই এই আগুনের সূত্রপাত। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ফতুল্লার মেঘনা ডিপো থেকে ড্রামে করে জ্বালানি তেল তোলা হচ্ছিল ট্রলারটিতে। হঠাৎই বিস্ফোরণ হয় নৌযানটিতে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। নোঙর ছিঁড়ে বুড়িগঙ্গায় ভাসতে থাকে ট্রলারটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের 9 ইউনিট। দুপুর টাইমে যখন নামাজ পরই আর কি এটা বাস্ট হয়েছে, একটা শব্দ হলো, পরে দৌড়ে এসে দেখে কি এখানে পুরো আগুন ধরে গেছে। এখানে পর্যন্ত আসছে আগুনের তাপমাত্রা, এতটা তাপমাত্রা ছিল, এখন তো অনেক তাপমাত্রা কমছে, তারা ভিতর থেকে পানি মারাতে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। পরে নৌযানটিতে তল্লাশি চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দগ্ধ আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ডিপোর উপব্যবস্থাপনা পরিচালক জানান, নৌযানটিতে ছিলেন 5 শ্রমিক। একজন নিহত ও আরেকজন আহত হলেও প্রাণে বেঁচেছেন অন্যরা। অক্টেনের ড্রাম ছিল এবং এই অক্টেনের ড্রামে আগুন আমাদের যখন নিয়ন্ত্রণে আসে 15টার সময়, এরপরে আমরা দেখতে পাই এর ভিতরে অন্যান্য কিছু ম্যাটেরিয়ালস আছে, অর্থাৎ এগুলো কয়েল তৈরি করার, মশার কয়েল তৈরি করার কিছু র ম্যাটেরিয়ালস এর ভিতরে আছে। আমাদের ডিপুর কোনো ক্ষতি হয় নাই, যা ক্ষতি হয়েছে শুধু ওই তেলবাহী জাহাজের বা বোটের ক্ষতি হয়েছে। কিন্তু কিছু সময় পরেই আবারও আগুন ধরে ট্রলারে। ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, নৌযানের ভেতরে থাকা দাহ্য পদার্থ থেকেই আবারও আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2 ইউনিট তা নিয়ন্ত্রণে আনে। নৌযানটিতে রান্না করার স্থান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটা কমিটি করেছি, সেখানে পুলিশের সদস্য থাকবে, পুলিশের এডিশনাল এসপি থাকবে, তারপর এখানকার ফায়ার সার্ভিসের সদস্য থাকবে, মেঘনা ডিপোর সদস্য থাকবে এবং BIWT এর লোকজন থাকবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।